যত শীঘ্রই সম্ভব আমরা সংসদ নির্বাচন চাই। তবে এখানে একটা কথা, যে কোনো রকম একটা নির্বাচন করে দেওয়া, সেই নির্বাচন আমরা চাই। আমরা চাই সেই নির্বাচন, যে নির্বাচন নিরপেক্ষ হবে, যে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, যে নির্বাচন আপনার স্বচ্ছ হবে, এবং যে নির্বাচনে আমরা যারা নির্বাচন করব তারা যেন একইভাবে নির্বাচন করতে পারে। আজকে আমি জানি অনেক কনস্টিটুয়েন্সিতে বলা হয় অমুক আসতে পারবে, আজকে মক জাস্টিস করা হচ্ছে, আজকে লোকের গলায়, এমনকি আপনাদের জার্নালিস্টের একজনকে নিহত করা হয়েছে সেই জয়দুল। সুতরাং এই অবস্থাতে সম্ভব, এই অবস্থাতে একটা নির্বাচন সম্ভব। আমরা আজকে খালি কিছুদিন পরে পরে আমি দেখি বিচার এবং সংস্কারের কথা বলছি। বিচার আমরা যদি বলে দেই 6 মাসের মধ্যে বিচার করতে হবে, এটা কিন্তু আমি মনে করি না মানুষের কাছে গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী কারো কাছে গ্রহণযোগ্য। আপনার একটা বিচার, সুষ্ঠু বিচার করতে যেই সময় লাগবে সেই সময় দিতে হবে। আজকে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। বিচার বিভাগের মধ্যে আমরা যেই শালীনতা থাকা উচিত, আপনারা দেখেছেন হাইকোর্টে কয়েকদিন আগে কি ঘটনা, খায়রুল হক সাহেবের বিচার, আমরাও তার বিচার চাই, আমরাও তার বিচার চাই। তিনি ওপেন কোর্টে যেই রায় দিয়েছিলেন, সেই রায় তিনি যখন লিখিত রায় দেন, সেই রায় তিনি সেখানে দেননি। ওপেন কোর্টে রায় দিয়েছিলেন যে আরো 2 বার আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সচল থাকবে, অথচ তিনি যখন লেখেন তার লিখিত রায়ে তিনি সেইটা উজ্জ্বল করে তিনি আমাদের যে কেয়ারটেকার সিস্টেম ছিল সেইটাকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন। সুতরাং তার বিচার হবে, কিন্তু তার নামে যদি এখন হত্যা মামলা দেওয়া হয়, এটা তো আমাদের এই বিচার পদ্ধতির উপর মানুষের আস্থা চলে যাবে। আমরা এমন কোনো কিছু করা উচিত হবে না যেটা বিচার প্রক্রিয়ার উপর মানুষের আস্থা চলে যাবে। আজকে বিচার বিভাগকে আমি মনে করি নির্বাচনের আগে 2টা কাজ, সংস্কার নিশ্চয়ই একটা আপনার আমাদের মধ্যে এগ্রিমেন্ট হতে হবে পলিটিক্যাল পার্টির মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে বিচার বিভাগকে শক্তিশালী করা, আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে। আমরা আজকে যারা কথা বলছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই বলছেন যে নির্বাচন ঠিকভাবে হয় নাই বলে স্বৈরাচারের জন্ম হয়েছে। সুতরাং আমরা কি আরেকটা নির্বাচন চাই যেটা সঠিকভাবে হবে না, যেটা গ্রহণযোগ্য হবে না, যেটা স্বচ্ছ হবে না, সে নির্বাচন তো আমরা চাই। তাই আমি সরকারের কাছে আবেদন রাখব, আপনারা একদিকে বিচার বিভাগকে শক্তিশালী করেন এবং সেখানে যেন কোনো অন্যায় না হয়, কোনো একপেশী ভাবে যেন বিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে হবে এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে